বরিশাল অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। কিছুদিন পরেই তোমাদের ফাইনাল এক্সাম শুরু হবে। তো আমি ফাইনাল এক্সামের প্রিপারেশন হিসেবে অনেকগুলো ভিডিও দিয়েছি। ফার্স্ট পেপার কীভাবে পাস করা যায় সহজে, সেকেন্ড পেপারে কীভাবে পাস করা যায় সহজে। তো সেই ভিডিও দেখে অনেকে রিকোয়েস্ট করেছে, স্যার আমাদের ইমেলের একটা ফরম্যাট দিলে ভালো হতো বা ইনফর্মাল লেটারের একটা ফরম্যাট দিলে ভালো হতো। তো আমি আজকে দেখাবো কিভাবে একটা ফরম্যাট পড়ে ইমেল এবং ইনফর্মাল লেটার লেখা যায়। তো আমি আশা করি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং যদি ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখো তাহলে জাস্ট একটা ফরম্যাট মুখস্থ করে তুমি সবগুলো ইমেল লিখতে পারবা এবং যত ইনফর্মাল লেটার তোমার পরীক্ষাতে আসতে পারে সবগুলো ইনফর্মাল লেটারই তোমরা লিখতে পারবা। তো আমি ফার্স্টে ইমেল নিয়ে কথা বলবো এবং ইমেল থেকে কীভাবে ইনফর্মাল লেটার তোমরা লিখতে পারবা সেটাও দেখাবো। তো চলো আমরা আগে ইমেল নিয়ে কথা বলি। তো যখন একটা পরীক্ষাতে ইমেল আসবে তোমার ফার্স্ট কাজ হচ্ছে টু প্লাস সাবজেক্ট বসানো। টু বলতে কি, তুমি এই ইমেলটা যার উদ্দেশ্য লিখছো তার ঠিকানা, আর সাবজেক্টটা হচ্ছে তুমি ইমেলটা কি উদ্দেশ্যে লিখছো। তোমার সাবজেক্ট কোথায় পাবা? পরীক্ষার যে প্রশ্ন থাকবে যে রাইট অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড, ওই যে রাইট অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট, এই অ্যাবাউটের পরে যা থাকবে সেটা হচ্ছে আমাকে সাবজেক্টে নিতে হবে। ওকে, এখন আসো টুতে আমাকে ঠিকানা লিখতে হয়। এখন প্রশ্ন হচ্ছে স্যার ঠিকানা কীভাবে লিখতে হয়? ঠিকানা তুমি যে কোনো একটা নাম দিয়ে একটা সংখ্যা দিয়ে @gmail.com দিবা। তবে এখানে তোমাকে যে বিষয়টা মনে রাখতে হবে ঠিকানা লেখার সময়, আমি জাস্ট দুইটা টিপস তোমাদের দিব, যে এই দুইটা টিপস তোমরা যদি মনে রাখো তাহলে ঠিকানা লেখার সময় তোমাদের কখনোই ভুল হবে না। আর ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু এই ঠিকানা লেখার সময় ভুল করে। তো চলো সেই টিপস দুইটা কি আমরা একটু দেখে নিই। প্রথম কথা হচ্ছে, আমরা যখন ঠিকানা লিখব ঠিকানায় কোনো বড় হাতের অক্ষর আমরা দিতে পারবো না, তার মানে কোনো বড় হাতের অক্ষর হবে না। অনেকে কি করে, স্যার নাম তো হচ্ছে ফারজানা এখানে আছে, নামের প্রথম অক্ষর আমরা তো জানি সবসময় বড় হাতের হয়, তাহলে এখানে বড় হাতে দিব না, এটা করা যাবে না। তাহলে প্রথম কথা হচ্ছে কি, কোনো বড় হাতের অক্ষর দেওয়া যাবে না। আর 2 নম্বর হচ্ছে কোনো ফাঁকা বা স্পেস দেওয়া যাবে না। ফাঁকা বা স্পেস দেওয়া যাবে না, এটা কেমন? অনেকে কি করে, এই যেখানে রানা লিখছে তারপর একটা স্পেস দিছে, তারপরে হচ্ছে একটা সংখ্যা দিয়ে স্পেস, তারপর স্পেস, এরকমভাবে ঠিকানা লিখছে। তো এটা ভুল লেখা। ঠিকানা লেখার সময় তোমাকে সবসময় মনে রাখতে হবে কোনো ধরনের গ্যাপ থাকবে না, সবগুলোর মধ্যে কোনো কি থাকবে না, কোনো ওয়ার্ডের মধ্যে কোনো গ্যাপ থাকবে না। তো এই জিনিসটা তোমাকে সবসময় মনে রাখতে হবে যে আমরা যখন ঠিকানা লিখবো সেই ঠিকানায় কোনো ধরনের গ্যাপ দেওয়া যাবে না। ওকে, তো চলো কিভাবে আমরা ঠিকানা লিখতে পারি একটু দেখি। বলছে সাপোজ ইউ আর সৌমি, তুমি হও সৌমি, ইউর ফ্রেন্ড নেম ইজ রানা। তাহলে তোমার বন্ধুর নাম রানা, তার মানে তুমি রানার কাছে কি করবা? ইমেলটা লিখবা। তো সেই ক্ষেত্রে কি করবা? টু দিয়ে রানা, দেখো এখানে আর কিন্তু ছোট হাতের আছে। রানা একটা সংখ্যা আমি ধরে নিয়েছি, তোমরা যে কোনো সংখ্যা ধরে নিতে পারো, সংখ্যা যদি নাও ধরো তাও কোনো সমস্যা নেই। দেন হচ্ছে এই যে এ দিয়ে গোল, এটাকে বলে @gmail.com। ওকে, তো আমি আশা করি যে তোমাদের ঠিকানায় লেখাই কখনো ভুল হবে না। ওকে, তাহলে টু গেল, সাবজেক্ট গেল। এখন দেখো একটা ইমেল সাধারণত 3জন ব্যক্তির কাছে তোমাকে লিখতে হতে পারে। ফার্স্ট হতে পারে কোনো বন্ধুর কাছে লিখতে হতে পারে, কোনো বাবার কাছে লিখতে হতে পারে, বা কোনো ভাইয়ের কাছে লিখতে হতে পারে। তো আমরা তিনটাই শিখবো, যে যদি বাবার কাছে লিখতে বলে তাহলে হবে মাই ডিয়ার ফাদার, যদি বন্ধুর কাছে লিখতে বলে মাই ডিয়ার ফ্রেন্ড, আর যদি ভাইয়ের কাছে লিখতে বলে তাহলে হবে মাই ডিয়ার ব্রাদার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা কীভাবে বডি লিখবো সেটা একটু দেখি। অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ অর সালাম। তো এখানে একটা বিষয় দেখো, যদি বন্ধু অথবা ভাই থাকে তাহলে আমরা কি দিব? বন্ধু আর ভাই থাকলে দিব লাভ। আর যদি বাবার কাছে থাকে, হ্যাঁ, যে তোমার বাবার কাছে ইমেল লেখো, সেই ক্ষেত্রে আমরা কি দিব? সালাম দিব। তাহলে আমি আবারও বলছি, দেখো যখন তোমার বন্ধুর কাছে বা ভাইয়ের কাছে লিখতে হবে তখন বলবা অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ, আর যদি বাবার কাছে লিখতে বলে তাহলে লিখবা অ্যাট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল সালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো, I hope you are fine by grace of Almighty Allah. I am also fine. I got a sweet note from you yesterday and thank you for a sweet note in your letter. Okay, এখানে in your letter বা তোমরা যদি ইমেল যেহেতু আমরা লিখছো তাহলে in your email, হ্যাঁ, you wanted to know about, তারপরে এই যে তুমি সাবজেক্ট যা দিচ্ছ সেটা লিখবা। লিখে এক লাইন লেখার একটু চেষ্টা করবা। তারপরে গ্যাপ দিয়ে কি লিখবা? দ্যাটস অল ফ্রম নাও, নো মোর টুডে। তারপর ইউর লাভিং ফ্রেন্ড, বন্ধু হলে ফ্রেন্ড, আর যদি বাবার কাছে লিখো তাহলে লিখবা সান, আর ভাইয়ের কাছে লিখলে হবে ব্রাদার, দিয়ে তোমার নাম যদি ধরো সাপোজ ইউর রুমন, তাহলে তুমি এখানে কি লিখবা? রুমন। বা সাপোজ ইউর জহিরুল, সেক্ষেত্রে এখানে কি লিখবা? জহিরুল। তো এটা ছিল ইমেলের ফরম্যাট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা কি করবা? ভিডিওটা পজ করে জাস্ট তোমাদের খাতায় লিখে রাখবা। এখন আসো, যদি এখান থেকে আমাদের লেটার লিখতে হয়, মানে আমাদের ইনফর্মাল লেটার যদি আসে, তাই না? ইমেলের
পরিবর্তে আমাকে ইনফর্মাল লেটার লিখতে হতে পারে, যে কোনো একটা আসবে। তো যদি লেটার আসে সেই ক্ষেত্রে কি করবো, সেই ক্ষেত্রে একদম সেম একই থাকবে, শুধু এই টু আর সাবজেক্ট থাকবে না। টু আর সাবজেক্ট না থেকে এখানে কি হবে, এখানে একটা জায়গা নাম, ধরো আমি বরিশাল থেকে যেহেতু লিখছি আমি বরিশাল লিখলাম, তুমি যদি ঢাকা থাকো ঢাকায় লিখবা, বা যদি নির্দিষ্ট কোনো নাম বলে যায় যে সাপোজ ইউ লিভ ইন চট্টগ্রাম, সেক্ষেত্রে তুমি চট্টগ্রাম লিখবা। তারপরে এখানে কি করবা, এখানে জাস্ট একটা তারিখ দিবা, সেটা হতে পারে জুন মাস বা জুলাই মাস, ধরো এখন 12ই জুলাই, আমি 12ই জুলাই লিখলাম, 12ই জুলাই 2020। তাহলে ইমেলের আর লেটারের পার্থক্যটা কোথায়, শুধু এইটুক পার্থক্য, এই যে এখানে, ওইখানে থেকে টু আর সাবজেক্ট, আর যখন তুমি ইনফর্মাল লেটার লিখবা সেই ক্ষেত্রে কি করবা, জায়গার নাম আর তারিখ, আর সবকিছু কিন্তু সেম থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের জন্য একটা কথা আমি এর আগেও বলেছি, আবার বলছি, যে বরিশাল অনলাইন স্কুল 15 দিনের একটা কোর্স চালু করেছে। এই 15 দিন কোর্সে পড়ে তুমি নিশ্চিতভাবে তোমার পাস মার্ক উঠাতে পারবা। তো কোর্সের বিষয়ে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে সেখানে নক করতে পারো, আমি হোয়াটসঅ্যাপের গ্রুপের নাম্বারটা তোমাদেরকে দিয়ে দিব। এবং যারা আসলে ইংলিশে অনেক দুর্বল বা খুবই টেনশন করছো যে এই অল্প সময় কীভাবে প্রিপারেশনে পাস করবো, কারণ আমার টেস্টে খুব খারাপ রেজাল্ট হয়েছে, তাদের জন্য মনে করি যে এই 15 দিন কোর্সে ভর্তি হওয়াটা খুবই জরুরি। কারণ এই 15 দিন পরে তুমি পাস করো, তাহলে তুমি অনার্সে উঠতে পারবে। আর যদি এখন ফেল করো, একটা বছর কিন্তু তোমার জীবন থেকে নষ্ট হয়ে যাবে। তো এই ছিল ভিডিও, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো, এবং তোমাদের কোনো কিছু জানা থাকলে কমেন্ট করতে পারো বা আমাদের হোয়াটসঅ্যাপে লিখে দিতে পারো। ধন্যবাদ সবাইকে।